হাসিনার বিরুদ্ধে জীবন ভাগি হোক। আমার ভাই গেছে, একটা মাত্র ভাই ছিল আমাদের, আমাদের নিঃশ্বাস ছিল, ভাই গেছে, আমরাও যাইতে প্রস্তুত। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচি ঘিরে সংঘাত সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনার দিনে 4 জন নিহত হওয়ার খবরটি নিশ্চিত করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মারা যাওয়ার খবর নিশ্চিত হয়েছে। ঘটনার দিনে যে 4 জন মারা গিয়েছিলেন তাদের মৃতদেহের ময়না তদন্ত হয়নি। সুরতহাল ও ময়না তদন্ত ছাড়াই তাদের মৃতদেহ দাফন ও সৎকার করা হয়েছে। তবে এই নিয়ে নানা রকমের প্রশ্ন সামনে এসেছে। পাল্টাপাল্টি দাবি করেছে নিহতদের স্বজন, পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ। নিহতদের স্বজনদের অভিযোগ করেছেন ঘটনার দিন হাসপাতাল কিংবা প্রশাসন কোনোই সহায়তা পাননি। তারা বাধ্য হয়েই ময়না তদন্ত ছাড়া মরদেহের শেষকৃত্য করা হয়েছে বলেও দাবি তাদের। যদিও গোপালগঞ্জের ঘটনা নিয়ে পুলিশের দেয়া প্রতিবেদন দাবি করা হয়েছে উচ্ছৃঙ্খল জনতার কারণেই মৃতদেহগুলোর ময়না তদন্ত করা সম্ভব হয়নি। তারা আগেই মৃতদেহ নিয়ে গেছে। 5ম যে ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজে নিহত হয়েছেন তার মরদেহের ময়না তদন্ত করা হবে কিনা এই বিষয়ে জানতে গোপালগঞ্জ পুলিশের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, তবে কথা বলা সম্ভব হয়নি। ময়নাতদন্ত করার আইনি প্রক্রিয়ার বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, ময়নাতদন্ত করা না হলে ঘটনার সঙ্গে জড়িত বা অপরাধীদের সাজা দেওয়ার সুযোগটা কমে যাবে। এক্ষেত্রে আদালতের নির্দেশে পরবর্তীতে ময়নাতদন্তের সুযোগ আছে বলেও মনে করেন তারা। সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ বলেছেন, যদি পুলিশ বলে যে আমাদের করতে দেয় নাই পোস্টমর্টেম, তাহলে তারা এখন ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করে মরদেহ উঠিয়ে পোস্টমর্টেম করতে পারে। তবে গোপালগঞ্জের ঘটনা এমন পদক্ষেপ নেওয়া হবে কিনা পুলিশের পক্ষ থেকে এই বিষয়ে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি। করিম মুন্সি বলেন, ঘটনার দিন রমজান আহত হওয়ার পর হাসপাতাল ও প্রশাসনের অনেকের সাথে যোগাযোগ করা হলেও কেউ সহায়তা করেননি। স্বাভাবিক মৃত্যুর বাইরে কাউকে হত্যা করা হলে সেটি একটি অপরাধ, আর এখানেই প্রয়োজন হয় পোস্টমর্টেম বা ময়না তদন্তের, যার মাধ্যমে অপরাধের ধরন, কিভাবে মৃত্যু হলো এমন তথ্য পাওয়া যায়, যা পরবর্তীতে বিচার কাজের জন্য আদালতে উপস্থাপন করা হয়। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মঞ্জুর মোর্শেদ বিবিসি বাংলাকে বলেছেন, 5 আগস্টের আগে অনেক ঘটনা শোনা গেছে স্নাইপার রাইফেল পুলিশের হাতে ছিল না। এখন যদি পোস্টমর্টেম হয় তাহলে বোঝা যাবে। গোপালগঞ্জের ঘটনা প্রসঙ্গ টেনে মিস্টার মোর্শেদ বলেন, এখানেও বিষয়টা একই রকম। পুলিশের গুলিতে মারা গেল নাকি আর্মির গুলিতে মারা গেল, বিষয়গুলো নিশ্চিত হওয়ার জন্য পোস্টমর্টেম দরকার ছিল। পোস্টমর্টেম বা ময়নাতদন্ত করা না হলে কাউকে অপরাধী হিসেবে সুনির্দিষ্টভাবে আইনে সাজা দেওয়ার